এটি পৃথিবীর এমন একটি হ্রদ যেখানে কোনো মাছ বাঁচে না, কোনো পাখি ডাকে না, কিন্তু সূর্যের আলোতে তা ঝলমল করে যেন এক স্বপ্নময় জগৎ, যেখানে পানি নীল বা সবুজ নয়, বরং উজ্জ্বল গোলাপি। কিন্তু কেন এই রহস্যময় গোলাপি হ্রদের পানি এত উজ্জ্বল গোলাপি? কেন এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, আর কিভাবে এটি পৃথিবীর এক অনন্য প্রাকৃতিক রত্ন হিসেবে পরিচিত? এমন সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। এই লেক হিলিয়ার অবস্থিত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মিডল আইল্যান্ডে। দ্বীপটি মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন দক্ষিণ মহাসাগরের তীরে। লেকটির দৈর্ঘ্য মাত্র 600 মিটার আর প্রস্থ 250 মিটার হলেও তার উজ্জ্বল গোলাপি রঙই এটিকে বিশেষ করে তোলে। আকাশ থেকে দেখা গেলে চারপাশে সবুজ বন, সাদা লবণ আর গভীর নীল সমুদ্রের মাঝে এই গোলাপি হ্রদ যেন এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। কিন্তু এই গোলাপি রঙের রহস্য কি? বিজ্ঞানীরা জানিয়েছেন এর মূল কারণ হলো ডুনালিয়েলা স্যালাইনা নামের শৈবাল। এই শৈবাল প্রচুর ক্যারোটিনয়েড তৈরি করে, যা গাজর বা টমেটোর মতো কমলা লাল রঙের। এছাড়া লবণাক্ত পানিতে থাকা কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়া গোলাপি রং তৈরি করতে সাহায্য করে। তবে আশ্চর্যের বিষয় হলো লেকের পানি কেবল উপরের দিকে নয়, বোতলে ভরলেও গোলাপি থাকে। অন্যান্য গোলাপি লেক যেমন সেনেগালের লেক রেটবা বা অস্ট্রেলিয়ার লেক ক্যান্ডি, তাদের রং ঋতু পরিবর্তনের সঙ্গে বদলায়, কিন্তু লেক হিলিয়ার সারা বছর উজ্জ্বল গোলাপি থাকে। লেকের পানি অত্যন্ত লবণাক্ত, তাই এখানে মাছ বা বড় প্রাণী বাঁচতে পারে না, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর নয়। লেকটি প্রথম আবিষ্কৃত হয় 1802 সালে ব্রিটিশ নাবিক ম্যাথিউ ফিল্ডার্সের দ্বারা। তিনি হ্রদটির অদ্ভুত রং দেখে বিস্মিত হন। আজ লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। সহজে পৌঁছানো যায় না, তাই পর্যটকরা সাধারণত ছোট বিমান বা হেলিকপ্টারে আকাশ থেকে লেকটি দেখেন। বিশেষ অনুমতি নিয়ে কেউ কেউ দ্বীপে নেমে কাছ থেকে লেকটি দেখতে পারেন। তবে পরিবেশ রক্ষায় সরকার কঠোর নিয়ম মেনে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করে। লেক হিলিয়ার শুধু পর্যটকদের জন্য নয়, বিজ্ঞানীদের জন্য আকর্ষণীয়।